তেলিয়ামুড়া মহকুমার বনকর্মীদের গাফিলতির কারণে নিত্যদিন বন্য দাতাল হাতির উন্মত্ত তাণ্ডব চলছে রাতের আধারে। মঙ্গলবার রাতেও বন্য হাতির দল নির্বিচারে তাণ্ডব চালায় চাকমাঘাট বাজার কলোনি এলাকায়। এদিন রাতে দুটি বসতঘর সহ কৃষিজ ফসলের ব্যাপক ক্ষতি সাধন করে। বিস্ময়ের ঘটনা হলো, ওই সময় বন দপ্তরের নিয়োগ করা ভলেন্টিয়ার কর্মীরা এলাকায় উপস্থিত থাকলেও দাতাল হাতির তাণ্ডব প্রতিরোধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। ফলে বন্য হাতির দল বিনা বাধায় তাণ্ডব লীলা চালায়। এতে প্রচণ্ডভাবে ক্ষতির শিকার হয় এলাকার লোকজন। চাকমাঘাট বাজার কলোনি স্কুল পার্ক কিন্তু গত রাত্রে প্রায় 1টা নাগাদ হাতি এসে কয়টা আসলো? একটা আচ্ছা, খুব বড় 10-12 বস্তা ধান নষ্ট করছে, নিচে 4 বস্তা ধান উঠাই, বাকি তো সোজা ছিটটা রয়েছে, গড়টা নষ্ট করছে। এর আগেও একবার 16 অক্টোবর 2023 প্রায় 2 কানিকাত নষ্ট করছে, একদম পুরা নষ্ট করছে। এইভাবে যদি আমরা দিনের পর দিন হাতির দ্বারা তা ক্ষতিগ্রস্ত হই, এর বিরুদ্ধে যদি সরকার কোনো কিছু না করে তাহলে তো আমরা বাচ্চারাই শুনবো। আচ্ছা, গতকাল জানা আসলো, আপনারা কি জানাইছিলেন? স্টাফ থাকলে স্টাফ তো কোনো পদক্ষেপ নেয় না। স্টাফের চিন্তা একটাই, যেই বাড়িতেই ঢুকে তারা কোনো আপনারা চুপ থাকেন, হাতে খাক নষ্ট করে করুক, কইরা ডাক্কা চুপ থাকুক। তার একটা বাজি অমারতে রাজি না। কারণ আমার বাড়িতে প্রায় 40-45 মিনিট সময় হাতিটা আসলো, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিয়েছে না। তারা সবাই রেখেছে আপনারা চুপ থাকেন, ঘরের ভিতরে দরজা বন্ধ করে থাকেন, কোনো সাউন্ড করবেন না। হাতি আইসে খাইছে, হাতির ইচ্ছা মতো খাইছে, খাইয়া বস্তা লইয়া গেছে। ওই দিক দিয়ে 2টা বস্তা লইয়া গেছে, বস্তা খোলা আসলো, এটি নিতে পারছে না, দান পড়ছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে আবার ফিরে আইসে, আবার বস্তা লইয়া গেছে। এইভাবে 3-4 বস্তা ধান এখান থেকে উঠাই নিচ্ছে। একটা বস্তা এখান থেকে প্রায় ধরেন না 600-700 মিটার দূরে নিয়ে রাত্রেবেলায় এরা খাইছে। এবং ওইখানে গেলে আপনার স্পটটা দেখতে পারবেন যেখানে খাইছে, এখানে দাঁড়ায়। কত টাকা কত হয়েছিল? আমার প্রায় ধরেন না 25,000 টাকা করে নষ্ট হয়েছে বাড়িতে। আজকে সকালে তারা আইসেন ফরেস্টার থেকে? তরফ থেকে আপনার নাম? আমার নাম মসজিদ দেবনাথ।